পাবনায় বাড়ির অন্ত নাই, ঢাকায়ও বাড়ি করেছে ভাইয়ের আমার। এত টাকা আসে কোত্থেকে? আমি সাল বলে বললাম যে তোমাদের যাওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। তো যাওয়ার সাথে সাথে আমার কথা ওখানে শুনেছে যে আসতেছে, আমি ওখানে মানে পৌঁছাই নেই, মানে 10-20 হাত ফাঁকে আছে, গাড়িতে উনি বিদায় নিলেন। এই তো লোক যার ন্যূনতম লজ্জা শরম বলতে কোনো কিছু নাই। মানুষ আমি জীবনে দেখেছি এইরকম বেহায়া মানুষকে দেখেছি। আঙুল ফুলে কলা গাছ হয়েছে, শত শত বিঘা জমির মালিক হয়েছে। সে আমাকেও ছাড় দেয় নাই, আমাকে কিন্তু আঘাত করছে তানভীর নিজে। তার সাথে যে গুন্ডা বাহিনী ছিল সেগুলো আমারই তৈরি। আমি যখন আমি যখন সভাপতি ছিলাম, ম্যাক্সিমাম তখন আমার সাথে বন্ডেজ করতো। তারা কিন্তু থেমে গেছিল, কারণ তানভীর আমাকে শালা বলেছে, আমার শালা। কেউ যখন বানানো সে নিজেই প্রথম ইচ্ছা করে। তো এই যে অবস্থা, তাহলে বলেন চাচা যদি শালা হয়, সেখানে সামাজিক আর কোনো শিক্ষা থাকলো, কোনো মানবিকতা থাকলো? কোনো কিছুই থাকলো না। মানুষের লজ্জা শরম একসময় বলে যাবে। আমার ভাই সর্দার ভাই বলল, এই কথাটা আমিই বলি, যে ওর গাড়ির মধ্যে কুদাল থাকে, যে কোনো রাস্তা খালি খোঁজ পাইলে হয় যে এমপি এই রাস্তা করছে, তুই কোপ মারিয়ে ফেসবুকে সারা সারা একটা ট্যাটু, একেবারে ট্যাটু একটা ছেলে। এই ছেলেটার অল্প বয়স, এই অল্প বয়সে এত পাটনার পাটনা। আটঘরিয়ার কোন সেক্টর বলবেন আপনি? প্রশাসন বলবেন পুলিশ, প্রশাসন বলবেন সিভিল, এবং তার অফিস, তার ড্রাইভার, তার পিয়ন, আপনি খোঁজ নিয়ে দেখেন, একটা লোক যদি তার পক্ষে থাকে, আপনি আমাকে আমার সাথে কথা বলেন। জমি এসব এলাকার জমি বেরিয়ে দেবে। আর উনি বা ওনার বাপ এখন শুনেছে 400 বিঘে সম্পত্তির মালিক হয়ে গেছে। উনি বলেছিল 7-8 বিঘে জমির মালিক, যেটা ফনি। আর ওনারা হয়তো 400 বিঘে সম্পত্তির মালিক। এত সম্পত্তি আসে কোথেকে? ওনার কি মেল কলকারখানা ইন্ডাস্ট্রিজ আছে? আঙুল ফুলে কলা গাছ হয়েছে, শত শত বিঘা জমির মালিক হয়েছে। না কোনো বড় ধরনের কোনো ব্যবসা বাণিজ্য আছে? ট্যাটু, একেবারে ট্যাটু একটা ছেলে। এইরকম উন্নয়নমূলক কাজ করলে তার টাকা পয়সা হওয়া কোনো অসুবিধা নেই। উন্নয়নমূলক কাজ কি? আমার ইউনিয়নের দুইটা প্রাইমারি স্কুলের ঘর বিক্রি করে নিয়ে গেছে। ঘরের দাম হচ্ছে 3500, একটা 3300 টাকা ধরে নিয়ে গেছে। সেই ঘর বিক্রি হয়েছে কোনোটা 3 লাখ, 3.5 লাখ, কোনোটা 4 লাখ, 4.5 লাখ, এরকম করে বিক্রি করে উনি আসেন সব জালসায় এসে 2000-5000 দেয়, চাল বলে 200-500 টাকা দেয়, দিয়ে আর বাদ বাকি এই 3500 টাকাটা যদি 4 লাখ টাকা বেচে, তাহলে টাকা হতে কত সময়? ওর ঠাকুরই তো খারাপ। ওর ঠাকুর রতনের ঠাকুর কাঁদবি। এইরকম করে সে সম্পদের মালিক হয়েছে। কালো টাকা রাইসেল সে পাহাড় গড়াইছে, আর সেই কালো টাকা নিয়ে আজ নির্বাচনী মাঠে নামেছে। তো যাই হোক ভাই, আপনাদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, শত শত বিঘা জমির মালিক হয়েছে। আমিও ছাড় পাই নাই ভাই। নুরুজ্জামান বিশ্বাসের উপনির্বাচনে আমার উপরে পিছন থেকে হামলা করেছিল তানভীর তার গুন্ডা বাহিনী নিয়ে। আপনারা জানেন, আমার জামা কাপড় পাঞ্জাবি ছিঁড়ে দিয়ে আমাকে ওখানে ব্যাপকভাবে আমাকে মারপিট করা হয়েছিল। কামালও বাদ যায় নাই, কোনো লোকই বাদ যায়নি এই অত্যাচার নির্যাতন থেকে। ট্যাটু, একেবারে ট্যাটু একটা ছেলে। আর যারা আমার বিএনপির ভাইয়েরা, আমার জামাতের ভাইয়েরা, গত নির্বাচনে যারা বিভিন্ন শর্ত মেনে নিয়ে তানভীরকে ভোট দিয়ে যারা নির্বাচিত করেছিলেন, তিনারা কি তাদের সেই শর্তগুলো পূরণ হয়েছে? তারা কি তা পেয়েছেন? বলেন তো পেয়েছেন? পান নাই, বরং উল্টে আরো নির্যাতন করা হয়েছে। তাদেরকে একটি শর্ত, একটা মানুষের যে উপকারের প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন,
উপকার করতে না পারলে তো সেই মানুষটার ক্ষতি করা, এটা তো কোনো মানুষের চরিত্র হতে পারে না। তাদেরকে আপনারা নির্যাতন করেছেন, অত্যাচার করেছেন। গত জাতীয় নির্বাচনে আপনারা তালিকা তৈরি করেছেন, বিএনপির তালিকা তৈরি করেছেন, জামাতের তৈরি করে পুলিশ পাঠিয়ে তাদেরকে হয়রানি করেছেন, এবং যারা টাকার বান্ডেল দিয়েছে তাদেরকে তাদের বাড়িতে পুলিশ যায় নাই, যারা টাকা দেয় নাই তাদের তাদের ঠিকানা হয়েছে কলাবাগান, তাদের ঠিকানা হয়েছিল কলাবাগান। এটাই বাস্তব। ওর ঠাকুরই তো খারাপ, ওর ঠাকুর রতন, রতনের ঠাকুর কাঁদবি। মন্ডলপাড়ায় একটি বাঘ ধরা পড়েছিল, মেচো বাঘ, খুব সুন্দর একটি বাঘ, কালোর উপর সাদা ফুটকানো ফুটকানো একটা বাঘ। সেই বাঘটি ওইখানে ধরা পড়ার পর আমার ভাতিজা, সুযোগ্য ভাতিজা, খাঁটি ভাতিজা বললে হবে না, ভাতিজা কেন মাশাআল্লাহ, উনি উপজেলায় গাড়ি নিয়ে চলে গেলেন, বললেন এটা জাতীয় সম্পদ, বন বিভাগে জমা দিতে হবে। বন বিভাগের কর্মকর্তারা আসছেন, আমি ওনাদের কাছে জমা দেবো, এটা আমার কাছে হস্তান্তর করেন। যথারীতি উনি গাড়ি নিয়ে গেলেন। সেই বাঘ ওই যে মসজিদের ওই যে মাইকের খাঁচা আছে না, এটি নতুন খাঁচা বানানো হয়েছিল, 4টা মাইকের খাঁচা, অনেক বড় খাঁচা। সেই রডের নতুন খাঁচার ভিতরে বাঘ ঢুকাই দিয়ে তালা মারি দেওয়া হয়েছে। ওইটা নিয়ে আসার সময় নিয়ে আসছে, উপজেলায় নিয়ে আসছে, মানে পৌরসভা ভবনে নিয়ে আসছে। তারপর সাংবাদিকরা গেল, বন বিভাগের কর্মকর্তারা আসলেন বাঘ নেওয়ার জন্য, বাঘ নাই। বাঘ কোথায়? তো খাঁচা ভেঙে পালিয়েছে। তাহলে খাঁচা যদি অক্ষত থাকে তাহলে বাঘ গেল কোথায়? বাঘ টাকার কাছে বিক্রি হয়ে গেছে ভাই, সে বাঘ বিক্রি করেও খাইতে হয়। ক্ষুধাটা কত তীব্র, এত ক্ষুধা। ট্যাটু, একেবারে ট্যাটু একটা ছেলে। আমার ভাতিজা তানভীর একটা গাড়ি আছে না উপজেলা, দেখছেন তো আপনারা? এই কয়েকদিন আগে 4টা টায়ার বদলানো হয়েছে গাড়ির। 4টা হলো গাড়িতে লাগানো হয়েছে, আর একটা সম্ভবত এক্সপায়ার হিসাবে রেখেছে। মোট 5টা টায়ার কিনেছেন। বিল কত জানেন? দেখবেন 3,14,093 টাকা হচ্ছে বিল 5টা টায়ারের। একটা টায়ারের দাম মাত্র 8,000 টাকা। তাহলে এই টায়ারটা কোথা থেকে আসলো? কোন দেশের তৈরি? এটাকে স্বর্ণের তৈরি নাকি ভাই? হ্যাঁ, গাড়ি সার্ভিসিং করে 8 লক্ষ টাকা বিল। একটা গাড়ি সার্ভিসিং করে 8 লক্ষ টাকা বিল। গাড়ির দাম কত? বিড়ালের ওজনে 1 কেজি মাংস খাই হলো 10 কেজি। ওর ঠাকুরই তো খারাপ, ওর ঠাকুর রতন, রতনের ঠাকুর কাঁদবি। ইউনো ফুয়ারা খাতুন বললেন আমি তো এটা সই করতে পারবো না। তার বিষয়ে আমাকে তো চাকরি করে খেতে হবে, সংশোধন করে নিয়ে আসেন। শেষ পর্যন্ত 4 লক্ষ টাকা সই করে নেওয়া হয়েছে, প্রমাণ আমার পকেটে। একটা গাড়ি সার্ভিসিং 4 লক্ষ টাকা। কিছুদিন আগে এই যে বঙ্গবন্ধুর একটা ছবি ওখানে ভাস্কর্য একটা টাইল দিয়ে একটা ছবি লাগানো হয়েছে, বিল কত জানেন? 7,93,034 টাকা বিল। এটা এই জন্য বলছি যে অনিয়মের কোন জায়গায়, মানে একটি জায়গাও অনিয়মের ছোঁয়া থেকে বাদ নাই। আঙুল ফুলে কলা গাছ হয়েছে, শত শত বিঘা জমির মালিক হয়েছে। এটা রোজার মাসের খেজুর, এটা রহমতের জিনিস। নবীগঞ্জ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ থেকে যেটা আমাদেরকে পাঠানো হয় রোজার মাসে, রহমতের একটা খেজুর, একটা মুসলিমরা পাবে। সেই রোজার খেজুরের টাক আটঘরিয়া জীবনে ঢুকে নেই, রাস্তা থেকে গায়েব। একটা মানুষের ন্যূনতম একটা বিবেক থাকা উচিত। ওর ঠাকুরই তো খারাপ, ওর ঠাকুর রতন, রতনের ঠাকুর কাঁদবি। 149 ভোট পেয়েছিল তানভীর, এইবার যেন 49 না পায়, 49 না পায়। ভোটের থেকে হক থেকে তার কোনো হকই নাই, ভোটের হকের থেকে সে বঞ্চিত। সেই কানবিরই তো অত্যাচারী। কানবির করোনার টাকা, করোনাকালীন সময়ে মানুষ খালি পুঁইশাক দিয়ে বেড়াইছে। পুঁইশাক 2 টাকা না 5 টাকা কেজি ছিল তখন। একজন বলেছে যে পুঁইশাক দেখে ভাই পেটে ভাত নাই, চাল দেন। বলে পাগল নাকি, চাল দিলে আবার টাকা নষ্ট হবে না? পুঁইশাক 2 কেজি, ওই যে ওরা বলেছিল।